ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যারা আমার থেকে ডিপোজিট নেন তো তারা কিভাবে অনেক্সবেট থেকে আমার কাছে উইথড্র দিবেন এবং বিকাশ নগদে টাকাটা দিবেন। তো উইথড্র দেওয়ার জন্য ফার্স্টে আপনাকে চলে যেতে হবে অনেক্সবেট অ্যাপে। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তো তাদের কাছে বলি, আমার কাছ থেকে আপনারা 0% চার্জে প্রোমো আইডি 100% 0% চার্জে 100% ডিপোজিট নিতে পারবেন। 500 টাকা দিলে 500 টাকায় ডিপোজিট পাবেন, কোনো প্রকার চার্জ নাই। তো দেখেন আমার আইডি থেকে এখন উইথড্র করবো। উইথড্র করার জন্য দেখেন 7,240 টাকা আছে। তো এখানে আমি ডিপোজিট করেছিলাম দেখাই 6,166 টাকা। তো এখানে বেট করে আমি 1,000 টাকার উপরে উইন হয়েছি। তো এখন আমি পুরো টাকাটা উইথড্র দিব 7,240 টাকা। তো আপনার অ্যাকাউন্টে যদি 10-50,000 টাকা থাকে তাহলে পুরোটা উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার পর আপনি আবার জয় টাকা আপনার অ্যাকাউন্টে দরকার ওই টাকা আবার আমার কাছ থেকে নিয়ে নেবেন। তো এটি হচ্ছে মূলত বিষয়। আপনি যদি ধরেন আপনার আইডিতে 5,000 টাকা আছে, আপনি 3,000 টাকা উইথড্র দিবেন। তো আপনি কি কাজটা করবেন, আমাকে 5,000 টাকা উইথড্র দিবেন, পরে আমি আপনাকে 2,000 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। এটি হচ্ছে নিয়ম, বুঝতে পারছেন? তো চলুন আমরা উইথড্র দিই। তো উইথড্র দেওয়ার জন্য ফার্স্টে যে উপরে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে থেকে আপনারা ডিপোজিট উইথড্র অপশনটা পাবেন। তো এই যে এইখানে দেখেন 2 নম্বরে যে অপশনটা আছে উইথড্র, তো এই যে এই অপশনটাতে আপনারা যাবেন। তো মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু হবে না। আপনারা যে কাজটা করেন ভিডিওটা ফার্স্ট দিক দিয়ে মনোযোগ দিয়ে দেখেন, তখন দেখতেছেন সেম জিনিস দেখাইতেছে, আপনারা বোঝেন, তখন কি করেন ভিডিওটা টানেন, তাই না? পরে চলে যান, তারপর দেখেন। এই যে এখন হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো এখান থেকে চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পরে যে দেখেন এখানে একটা অপশন আছে অনেক ক্যাশ নামে, যে অনেক্সের যে ক্যাশ নামের এই অপশনটা আছে, তো এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর দেখেন আমার অ্যাকাউন্টে আছে 7,240 টাকা। তো উপরে এই যে কত টাকা উইথড্র দিতে চান পুরোটা লিখবেন। তো আমি আমার অ্যাকাউন্টে 7,240 টাকা যেটা আছে পুরোটাই উইথড্র দিব। পরবর্তীতে আবার যত লাগবে অত আমি রিফান্ড মানে রিটার্ন নিয়ে নিব। তো তারপর এখানে দেওয়ার পরে যে নিচে একটা অপশন আছে সিটি, তো এই সিটির বক্সে আপনাকে লিখতে হবে, এখানে দেখেন সিটি নামে একটা অপশন আছে, তো এখানে আপনাকে লিখতে হবে গাজীপুর, GAZ। এটুকু লিখলে ফার্স্টে গাজীপুর ঢাকা চলে আসবে, দেখতে পাচ্ছেন গাজীপুর ঢাকা। তো এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে স্টেট, তো স্টেট সিলেক্ট করার জন্য এখানে আপনি লিখবেন RAKIB, RAK। তো দেখেন RAK লেখার পর রাকিব টেক বস, এই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা আমি দিয়ে দিব ভিডিওর উপরে ডান সাইডে অথবা নিচেও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো তারপর যে কাজটা করবেন এটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখবেন 2 স্টেপ যে অথেন্টিকেটর আছে এই অ্যাপে চলে যাবেন। অ্যাপে আপনার 2 স্টেপের এই কোডটা দেওয়া আছে, যদি কোড না থাকে তাহলে সরাসরি উইথড্র হয়ে যাবে। তো এখান থেকে কোডটা নেওয়ার পরে যে বক্সে দিয়ে দিবেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। এটা অবশ্যই তাড়াতাড়ি করবেন। তো দেখেন কনফার্মে ক্লিক করার পর রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল, এখান থেকে ওকে দিবেন। ওকে দিয়ে আপনারা উপরের দিকে যাবেন। যাওয়ার পরে যে দেখেন এখানে উইথড্র রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এটা যদি না আসে এভাবে দিবেন, দিলে কিন্তু এভাবে চলে আসবে। তো দেখেন আমার এখানে কিন্তু আন্ডার রিভিউতে লেখা আসছে, যে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি আন্ডার রিভিউ আসে, যদি একটু সময় লাগে, যদি 10 মিনিটও লাগে, এখান থেকে আন্ডার রিভিউ আসলে আপনি এটা ক্যান্সেল দিবেন না, তাহলে কিন্তু উইথড্র হবে না। তো দেখেন এটা আন্ডার রিভিউ আসছে। তারপর এখানে দেখেন রিফ্রেশ নামে একটা অপশন আছে, অথবা আপনি অ্যাপ কেটে বাইরে হবেন, যে রিফ্রেশ, এই রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এখানে কোড আসবে। তো দেখেন আমি রিফ্রেশে কোড ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে গেট কোড নামে একটা অপশন আসছে, এই দেখেন গেট কোড। এই গেট কোডে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু উইথড্র হবে না। তো এই গেট কোডে ক্লিক করার পরে যে দেখেন এখানে একটা কোড চলে আসছে। তো এখন এই কোডটার স্ক্রিনশটটা আপনি আমাকে দিবেন। তো এই স্ক্রিনশটটা আমাকে দিলে আমি কিন্তু এখানে উইথড্র করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আমি উইথড্রটা কিভাবে করি। তো এই যে আমি এই আইডি কোডটা কপি করে নিলাম, অথবা এই যে এখান থেকে ফার্স্টে আইডি কোডটা কপি করে নিলাম। কপি করার পর এখানে গেট কোডটা এটা আমি কপি করে দিব। তো আমি সরাসরি দেখাই। তো আমি চলে যাচ্ছি আমার মুভ ক্যাশ অ্যাপে, যেখান থেকে আমি উইথড্রটা নিব। তো মুভ ক্যাশ অ্যাপের কিছু প্রাইভেটি এন্ড সিকিউরিটি আছে, তো এটা আমি এখান থেকে অফ করে দিব। অফ করার পর আমি দেখাই উইথড্রটা আমি কিভাবে নেই, কেননা কি কি জিনিস লাগে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি অ্যাপে যাওয়ার পর এখান থেকে আমি যে কাজটা করি উইথড্র ফান্ড দিই। তো উইথড্র ফান্ড দেওয়ার পর এখানে যে আইডি নাম্বারটা আছে, এই আইডি নাম্বারটা লিখি। তো নেটের একটু প্রবলেম, এখানে নেট কিন্তু লোডিং করতেছে। তো এই অ্যাপটা একটু লোডিং করে আবার যখন কাজ করা শুরু করে তখন আর কোনো প্রবলেম করে না। তো আমি এখান থেকে উইথড্র নেওয়ার জন্য যে উইথড্র ফান্ডের যে কোডটা আছে এটা আমি এখান থেকে প্লেয়ার আইডি কোডটা দিলাম। তারপর এখান থেকে যে উইথড্র কোডটা আছে এই কোডটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিব, অথবা আপনারা স্ক্রিনশট দিলে আমি এটা এখান থেকে দেখে দেখে লিখে দিতে পারবো। তো দেখেন কোডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রানজাকশন কমপ্লিট সাকসেসফুলি। তো আমার এখানে কিন্তু উইথড্র আমি নিয়ে নিছি। তো এখন চলে যাবো অনেক্সবেটে। যাওয়ার পর যে রিফ্রেশ করে দেখবেন এখান থেকে আপনার কোডটাও চলে গেছে, প্লাস এখান থেকে ব্যালেন্সটাও দেখবেন কেটে নিছে। তো যদি এরকম হয় তাহলে ভাববেন যে আপনার উইথড্রটা এখান থেকে হয়ে গেছে। আর যদি এখানে রিজেক্ট আছে তাহলে বলবেন আমি কিন্তু উইথড্রটা এখনো নেইনি, আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক চলে আসবে। তো এখন আপনারা আমাকে নগদ বিকাশ নাম্বার দিবেন, আমি আপনাকে নগদ বিকাশ নাম্বার